আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা যে আমার ভিডিওতে ভিজিট করেছো তাদেরকেই বলতেছি একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখা শুরু করবে আর ভিডিওটা কন্টিনিউ করে যাবে শেষ অবধি পর্যন্ত। আমার ভিডিওতে আজকে আমি দেখাচ্ছি মাত্র 5 মিনিটে গরুর যে চর্বি আছে ওটা দিয়েই তোমাদের রাইস কুকারে একটা খিচুড়ি রেসিপি করে দেখাবো। আর এটা যে এতটা সহজ আর এতটা লোভনীয় এটা তোমাদের বলে বোঝাবার মতো নয়। তাই বন্ধুরা প্লিজ একটু স্কিপ না করে কন্টিনিউ করতে থাকবে আর দেখতে থাকো। সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা মশলা দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করেছি শুধু তোমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আর এই রেসিপিটা থেকে যদি তোমরা সামান্য কোনো কিছু পরিমাণ শিখতে পারো তাহলে আমি অনেক ধন্য হব। অনেকের ঘরে যখন গরুর চর্বি থাকে আর অনেক ঝামেলা থাকে, ঝামেলার ভিতরে যদি এইভাবে রান্না করা হয় রাইস কুকারে, ঝটপট কোনো ঝামেলা ছাড়াই রান্না করা যাবে, কোনো ঝামেলা করা লাগবে না। আর এদিকে দেখো, গাছটা কিন্তু আমার খুব প্রিয় আর গাছ কিন্তু আমার প্রতিটা ভিডিওতে তোমরা হয়তো কম বেশি দেখেছো। তাই আমি গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। আর এই যে খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে আগে কেটে বেছে নিচ্ছি। আর এগুলো সুন্দর করে কেটে বেছে নিয়ে পরিমাণ মতো নিতে হবে। তোমরা যে যতটা করবা তোমাদের পরিমাণ মতো তোমরা নেবা। কিন্তু আমি যে উপকরণগুলো দিয়ে এখানে বানাচ্ছি এগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ সব সময় সবার ঘরে দামি দামি মশলা থাকে না। আর যখন বৃষ্টির দিনে হুটহাট করে খিচুড়ি খেতে মন চায়, অনেক ঝামেলা, রান্নার ঝামেলা ছাড়াই রাইস কুকারে এভাবে তোমরা বসিয়ে দিয়ে রান্না করতে পারো। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবা আর ট্রাই করে আমার সাথে অবশ্যই শেয়ার করবা তোমরা। আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য এতটা শব্দ শোনা যাচ্ছে। আর পেঁয়াজগুলো আমি কেটে নিছি আর এই যে কাঁচামরিচগুলোও কেটে নেব। এবার আমি 2 থেকে 3 কাপ পরিমাণ চাউল নিয়েছি। আর এই চাউলটা, এটা কিন্তু রান্নার যে চাউল সব সময় খাওয়ার জন্য যে চাউলটা ওটাই নিয়েছি। আর এখানে গরুর কিছু চর্বি ছিল ফ্রিজে, ওগুলোকে দিয়ে আমি রান্না করব। আগে থেকেই বের করে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে বেছে নিয়ে তারপর আমি এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নেব, সাথে একটু মুগের যে ডাউল আছে ওটা অ্যাড করে দিচ্ছি। তোমরা এখানে যদি মসুরের ডাল থাকে এটাও দিতে পারো। আমার কাছে মুগের ডাল আছে, মুগের ডালটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর এই যে ভালোভাবে পরিষ্কার করে 2 থেকে 3 বার এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি রাইস কুকারে কিন্তু আগে চাউলটা দিয়ে দিয়েছি, সাথে ডাউলটাও কিন্তু আছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, ওগুলোকে একসাথে অ্যাড করে দিচ্ছি। সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি একটা তেজপাতা। আর তোমাদের সুবিধার্থের জন্য আমি সব এভাবে করে দেখাই দিচ্ছি। তেজপাতা দেওয়ার পরে আমি 2টা লবঙ্গ, 1 টুকরা দারচিনি, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে চাট মশলা যেটা আছে, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। আমার কাছে আছে তাই আমি দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে যে চর্বিটা ছিল ওটা অ্যাড করে দিছি, দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য এভাবে সুন্দর করে মেখে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দিব। 5 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। এবার পানিটা অ্যাড করে দিয়ে আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দেব।
3 কাপ পরিমাণ চাউল নিয়েছি। আমি চাউলটাকে কোনো রকম ভাজি করিনি, এর জন্য আমি একটু আমার আন্দাজ মতো পানিটা দিয়ে দিয়েছি। তোমরাও তোমাদের আন্দাজ মতো পানিটা দিয়ে দেবে। এই যে এবার রাইস কুকারে বসার জন্য আমি এটাকে ভালোভাবে সেট করে দিলাম, আর দিয়ে আমি কিন্তু এই যে অন করে দিচ্ছি। এবার ভাতগুলো আর কি খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম, কিছু লেবু নিয়ে আসলো। আর লেবুটা কিন্তু আমার খুব প্রিয়, কারণ আমি যখন ডায়েট করি তখন আমার লেবু শসা অবশ্যই লাগবে। আর আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসবো আবার ডায়েট জীবনে, কারণ আমি আগেও ডায়েট করতাম, এখন অতিরিক্ত ওজন হয়ে যাচ্ছে, তার জন্য আর কি লেবুগুলোকে এই যে আমি ফ্রিজে রেখে দিব। আর শসাগুলো নিয়ে নিচ্ছি, একটা লেবু একটা শসা শুধু রেখে দিচ্ছি আমি। এই যে খিচুড়িটা হয়ে গেছে, দেখো 5 মিনিট পর চলে আসলাম, এসে দেখি আমার খিচুড়িটা পারফেক্টভাবে হয়ে গেছে। একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এই যে আমি উঠিয়ে নিচ্ছি। দেখো কতটা পারফেক্ট হয়েছে, আর এত যে স্বাদ বলে বোঝাবার মতো নয়। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। আর আমার বন্ধুদের কাছে একটা অনুরোধ, সবাই ভালোবাসা দিয়ে ফুল সাপোর্ট করে পাশে থাকার জন্য চেষ্টা করবে। আর আমিও ইনশাল্লাহ তোমাদের সাথে এভাবেও ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করব। খিচুড়িটা হয়ে গেছে, আর আমি এখন এটাকে সলভ করে দেব, তার জন্য ডেকোরেশন করে নিচ্ছি। আর আমার প্রতিটা খাবারে দেখেছো হয়তো তোমরা, আমার ডেকোরেশন করতে খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের জিনিস। আমি কাজ করতে যেমন ভালোবাসি, তেমন খাবারগুলোকে সাজিয়ে রাখতেও খুব ভালো লাগে, তার জন্য তোমাদের সাথে এভাবেই শেয়ার করি। দেখো লেবুগুলো নিয়ে, একটা লেবু কেটে স্লাইস করে নিয়ে এভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি, আর শসার সাথে দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে কিছু শসা কুচি করে দিয়েছি, আর একটা লাল যে কাঁচামরিচ আছে আর কি পেকে গেছে, ওটাকে একটু স্লাইস করে কেটে উপর থেকে দিয়ে দিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনটাই লোভনীয়। আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। মাত্র 5 মিনিটে কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা কিন্তু আমার হয়ে গেল, কোনো বাটাবাটি, কোনো নো ঝামেলা, আর কোনো কিছুই না। আর তোমাদের বলতে ভুলে গেছি, কিন্তু জিরাটা আমি আস্তই দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে হয়তো, তাই তোমাদের দেখাতে পারিনি। আর দেখো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। আর তোমাদের সাথে এইভাবেই আমি শেয়ার করে দিছি। বন্ধুরা অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। নতুন যদি কোনো বন্ধু থাকো আমার চ্যানেলে ভিজিট করো, অবশ্যই আমাকে বলবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি এভাবে রান্না করে নেওয়া হয়, তাহলে বাচ্চাদের তো কোনো ঝামেলা ছাড়াই বুঝিয়ে দেওয়া যায় যে এভাবেই খিচুড়ি রান্না করছি। আর গরুর যে চর্বি আছে এটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই একটা টেস্ট, তোমরা অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারো। ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এভাবে আমি যখন আমার খিচুড়ি রান্না করতে ইচ্ছা করে, আমি তখন এভাবেই রান্না করে নিই। আর এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু এই যে আমি খেয়ে নিচ্ছি, আর তোমরা দেখতে থাকো। আর তোমাদেরও দাওয়াত রইল, অবশ্যই চলে আসবে। আজকে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে, আবারও তোমাদের সবার সাথে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।